হ্যালো এভরিওয়ান, আমি আরেকটি রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আজকে আমি রান্না করব খাসির রেজালা। বড় সাইজের 7 থেকে 8 পিস আমি খাসির মাংস বড় বড় পিস করে নিয়ে এসেছি। এটার মধ্যে দিতে হবে প্রথমে টক দই। এটা টক দই, পরিমাণ মতো টক দই, সাথে পেঁয়াজ বাটা। পেঁয়াজ একটু বেটে নিয়েছি, 2 চামচের মতো পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো, যেহেতু টক দই দেওয়া হয়েছে লবণটা পরিমাণ মতো, জিরা গুঁড়া, এখানে ধনিয়া, আর এটা হচ্ছে আদা রসুন। মরিচটা কম দেওয়া হয়, জাস্ট একটু কালারের জন্যই আমি মরিচটা দিচ্ছি। এই কালারের জন্য জাস্ট একটু আমি দিচ্ছি। আর এটা হচ্ছে, এটা পেস্তা বাদাম কাজু এগুলি বেটে এখানে রেখে দিয়েছি। রেজালার মশলা এটা পুরোটা দিব না, কারণ যেহেতু আমার মাংস এখানে কম পরিমাণ, এই জন্য আমি পুরোটা দিচ্ছি না। এখন এটা আমি মেখে নিব। এটা মেখে নিয়ে আমি এটাকে মেরিনেট করে রাখবো। আমি কিছুক্ষণ হালকা একটু এটার মধ্যে একটু তেলটা দিয়ে দিব, কারণ এটা বেরেস্তার উপরে এটা দিয়ে দিব, তো এই জন্য অল্প পরিমাণ তেলটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে মাখতে হবে, মেখে নিতে হবে ভালো করে। তাহলে এটা আমার খাসি রেজালার মশলাটা দিয়ে এটা আমি মেরিনেট করে রাখতেছি 1 ঘন্টার জন্য। আমি এটা রেখে দিব 1 ঘন্টা পরে, তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে। এখন আমি 1 ঘন্টা পরে গাইস আমি আবার আসলাম। 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি এটা কড়ার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ একটু বেরেস্তা করে রেখেছিলাম, কড়ার মধ্যে দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এটার মধ্যে আবার শুকনো মরিচ, তারপরে কাঁচা মরিচ এটা দিয়ে দিব, অপশনাল অবশ্যই। এটা জাস্ট কালারের জন্য শুকনো মরিচটা আমি দেই, না হলে দরকার হয় না। আর এটা এটা চর্বিসহ মাংস রেজালার মধ্যে বেশি ভালো লাগে, চর্বিটা তেলটা উপরে উঠে যায়। আমি এখন এখানে 1 কাপ তরল দুধ দিব। দুধটা মানে যার যতটুকু খুশি দিতে পারে, কারণ 1 কাপ দিতে পারে, এর চেয়ে বেশি দিতে পারে। আমি 1 কাপ দিলাম দুধটা এখানে। যে দুধের উপরে এটা একটা স্মেল আসে, খাসির মাংসের যেটা স্মেল, এটা দুধটা একটু বেশি দিলে মানে স্মেলটা একটু অন্যরকম আসে। তাহলে আমি 1 ঘন্টার জন্য এটা ঢেকে রাখলাম। আমি এখন ঢাকনা খুলে দেখবো যে কি পরিমাণ আমার মাংসটা হয়েছে। এই যে হাড্ডি ছুটে গেছে, মাংস থেকে হাড্ডি ছুটে গেছে, তার মানে মাংসটা হয়ে আসছে। এখন আমি এই মাংসের মধ্যে এটা তখন বোঝা অপশনাল, একটু কাঁচামরিচ দিয়ে দিব উপর দিয়ে। আর জাস্ট রং বা একটু সুন্দরের জন্য আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। আমার মাংস যেহেতু হয়ে আসছে, আমি এখন এটার মধ্যে একটু গুঁড়া দুধ দিব। মাংসটা হয়ে আসছে, আমি এই গুঁড়া দুধটা এখানে দিয়ে দিচ্ছি। এটা হালকা করে নেড়ে দিব। তেলটা ছেড়ে দিছে, আমি এখন এটার মধ্যে একটুখানি ঘি অ্যাড করব, কারণ একটু স্মেলের জন্য এটা ঘি প্রয়োজন। ওই জন্য একটু ঢেকে দিব। তা আসছি তাহলে 5 মিনিট পরে। আমার মনে হয় খাসির রেজালাটা হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর এটা স্মেল আসতেছে এবং তেলও ছেড়ে দিছে। আমি চুলা জালটা একটু কমিয়ে নিই। সুন্দর একটা স্মেল আসতেছে।
অবশ্যই অবশ্যই বাসায় এটি ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আর এই খাসির রেজালা তো সেই স্বাদ। এটা পোলাওর সাথে, তারপরে সাদা ভাতের সাথে ভাল লাগে এটা, যে যেটা দিয়ে খায়, পরোটার সাথে ভালো লাগবে এটা। তা আমি এটা সার্ভ করে নিয়ে আসছি। আমার খাসি মাংসের রেজালাটা পরিপূর্ণ হয়ে গেছে। আমার খাসি মাংসের রেজালাটা বাসায় ট্রাই করবেন, দেখবেন কেমন লাগে। আর আমার খাবার যদি ভালো লেগে থাকে, মানে দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই খাসির রেজালাটা খেতে সেই স্বাদ।